টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন নোয়াখালীর বিভিন্ন উপজেলার মানুষ। পানিবন্দী অবস্থায় আশ্রয় কেন্দ্রের ঠাঁই নেয়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব 11 CPC 3। অতিবৃষ্টি এবং ভারী বর্ষণের ফলে নোয়াখালীতে পানিবন্দী হয়ে মানুষজন দুর্ভোগে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে অনেকেই ঘর বন্দী হয়ে থাকে। আমাদের অধিনায়ক র্যাব 11 স্যারের নির্দেশে আমরা প্রত্যেকটা জায়গায় যাই এবং আমরা অ্যাসেসমেন্ট করি এবং তাদের কি সমস্যা সেটা আমরা প্রথমত অ্যাসেস করে দেখি এবং পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ এটাকে আমরা ত্রাণ বলবো, এটাকে বলবো আমরা উপহার সামগ্রী হিসেবে আমরা আমাদের যারা জলাবদ্ধতা অবস্থায় আছেন তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। 12 জুলাই দিনব্যাপী নোয়াখালী জেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে খাদ্য সামগ্রী এবং জরুরি সহায়তা পৌঁছে দিতে দেখা যায় র্যাব সদস্যদের। যাদের প্রয়োজন তাদেরকে দিচ্ছি, এটার কোনো সংখ্যা নাই। যখনই চাবেন আমাদের কাছে তথ্য আসলে আমরা আমাদের পক্ষ থেকে সেখানে পৌঁছে যাচ্ছি এবং তাদেরকে এই উপহার স্যারের মাধ্যমে আমাদের র্যাবের পক্ষ থেকে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং আজকে এখানে দিয়েছি এবং আজকে আরো অনেক জায়গায় দিব এবং সেখানে আরো অনেক লোকজন। আমাদের এখানে কোনো নির্দিষ্ট নয় যে আমরা এই কয়জনকে দিব, আমাদের প্রয়োজনে যতক্ষণ প্রয়োজন হবে আমরা আমাদের দেশের মানুষের জন্য আমরা র্যাব কাজ করে যাচ্ছে। জানা গেছে মানবিক দায়িত্ববোধ থেকে তারা এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে স্যালাইন, ওষুধ, মুড়ি, চিনি, শুকনো খাবার এবং বিশুদ্ধ পানীয় জল। এ সময় র্যাব সদস্যরা পানিবন্দী মানুষের খোঁজখবর নেন এবং বন্যা পরবর্তী সময়ে যে কোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন। 11 র্যাব আমাদের সহায়তা করছে, তা আমরা খুব খুশি, তাদের ধন্যবাদ। আশ্রয়কেন্দ্রে ছিলাম, র্যাব থেকে আমাদের খানা দিয়েছে, এটার জন্য আমরা ধন্যবাদ। জেলা ত্রাণ এবং পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে জেলার 6টি উপজেলার 57টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। 11 জুলাই পর্যন্ত 46,070টি পরিবারের প্রায় 1,92,503 জন মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। কবিরহাট এবং সুবর্ণচর উপজেলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 45টি বসতঘর। সুবর্ণচরে বসতঘর সম্পূর্ণরূপে ধসে পড়ার ঘটনাও ঘটেছে। এমন অবস্থায় র্যাবের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আশ্রয় কেন্দ্রে থাকা বন্যা কবলিত মানুষজন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।